একদিন আমার হাজবেন্ড ফোন করে বলল, সুমন ভাই রাতে আমাদের বাসায় খাবে, ভালো কিছু রান্না করো। সুমন ভাই তার অফিসের কলিগ, 2 থেকে 3 বার দেখা হয়েছে ওনার সাথে। সেই ঘটনা পরে বলি। কথা মতো রান্না করলাম, রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, চিংড়ি ভুনা, লাউ শাক আর ডাল। আমার হাজবেন্ড বাসায় আসলো ওনাকে সাথে নিয়ে, রাতে একসাথেই খেলো। খাওয়ার সময় সে তো আমার রান্নার প্রশংসা এমনভাবে করছে যেন আমার হাতে চুমু খেয়ে নেবে। তো আমি খাবারের মাঝে তার স্ত্রী কোথায় জিজ্ঞেস করলাম। সে বলল একটু বাপের বাড়ি গেছে। খাওয়া শেষে সুমন ভাই চলে গেল। আমার হাজবেন্ড রাতে শুয়ে শুয়ে আমাকে বলল, সুমন ভাই অনেক কষ্টে আছে বুঝছো। আমি জিজ্ঞাসা করলাম কেন কষ্টে আছে। ও বলল, আর বইল না, বউটা ভালো পড়ে নাই, রান্না বাড়া ভালো পারে না, অত কাজেরও না, এটা ওটা খালি ভুলই করে। তাই ভাই এবার বাপের বাড়ি রেখে আসছে, বলে দিছে যেন কাজ শিখে বাসায় ফিরে। আমি বললাম, তো কাজ পারে না, রান্না পারে না, সেটা তো সুমন ভাই তাকে শিখিয়ে দিতে পারে। এগুলো নিয়ে ঝগড়া করে বাপের বাড়ি ফেলে আসা কোনো সমাধান নাকি? আমার হাজবেন্ড বলল, এটাই সমাধান। 7 দিন বাপের বাড়ি থাকলেই হুঁশ আসবে, এরপর ফিরলে দেখবা সব যত্ন করে করতেছে। থাক বাদ দাও, এবার আমার মাথাটা একটু টিপে দাও তো, আমার ঘুম আসতেছে। আমার স্বামীর মুখে এসব কথা শোনার পরে আমার খুবই রাগ উঠছিল। তারপর আমার একদিনের কথা মনে পড়লো, যেদিন ওই সুমন ভাই একটা অফিস প্রোগ্রামে তার ওয়াইফকে সবার সামনেই অপমানমূলক কথা বলেছিল। যেমন, তোমারে নিয়া বাইরে যাইলেই লজ্জা লাগে, কি জামা পরছো, ওই ভাবিরে দেখো, ওনার কাছে শিখো। আবার অমুক ভাবিকে দেখিয়ে বলছিল, ভাবি আপনার হাতের মাগুর মাছ খাইছি সেদিন, অনেক ভালো লাগছে, একটু কাজ টাজ শিখায় দেন আমার বউকে। কোনো কাজ ঠিক মতো পারে না, রান্নাও ঠিক মতো করতে পারে না, সারাদিন ঘরের ভিতরে শুয়ে বসে থাকে। ওই দিন সুমন ভাইয়ের এই কথাগুলো আমার একদমই ভালো লাগেনি। যদি জানতাম উনি বউ বিদায় করে এখানে খেতে আসছে তাহলে ঘটনা অন্যরকম হতো। যাই হোক, পরের দিনও আমার বর ফোন করে বলল, সুমন ভাই আজকেও খাবে। আমি ফোনের এপাশ থেকে একটা পৈশাসিক হাসি দিয়ে বললাম, আচ্ছা। সেদিন রান্না করেছিলাম একেবারে জাতা, আর সেটা ইচ্ছা করেই করেছিলাম। টেবিলে বসে খাওয়ার সময় আমার হাজবেন্ড আমার মুখের দিকে তাকিয়ে আর কিছু বলল না, আর সুমন ভাই কাচুমাচু করে অল্প খেয়ে উঠল। আমি বললাম, সুমন ভাই খাবার ভালো হয়নি? সে বলল, না ভাবি, ভালো হইছে, আজকে ক্ষুধা কম, আসার সময় বনরুটি খাইছি তো এজন্য। উনি যাওয়ার পর আমার বর কিছু বলার আগে আমি বললাম, আজকে শরীরটা খুব খারাপ, টেবিলের সব গুছিয়ে ঘুমিয়ে পড়ো। আগের দিন এত খারাপ রান্না খেয়েও পরের দিন আবার ফোন করে বলল, সুমন ভাই আজকে রাতে আসবে। বেচারা আসতে চাচ্ছিল না, আমি জোর করে নিয়ে আসলাম। বেচারা কোথায় খাবে, তাই জোর করেই নিয়ে আসলাম। আমি আবার সেই মুচকি হাসি দিয়ে বললাম, কেন আনবা না, আনো, লোকটার জন্য মায়াই লাগতেছে, নিয়ে আসো। ফোনটা রেখে কাঁচা মেরে রান্নাঘরে গেলাম। পোলাও রান্না করলাম, রোস্ট আর গরুর সাথে চিংড়িও। রাতে ওরা আসলো। আমার হাজবেন্ড খাবার দিতে বলল টেবিলে। তো আমি আমার হাজবেন্ডকে বললাম, একটু রোমান্টিক মুডে ছিলাম, বললাম, আজ না হয় আমার সাথেই খেও। আমার হাজবেন্ড বলল, আচ্ছা ঠিক আছে। তো এই কথা বলার পর সুমন ভাইকে টেবিলে বসালো। আমি সব খাবার বেড়ে দিলাম, কিন্তু লোকটা আজকেও খেতে পারছে না, আর আমি জোর করে খাবার উঠিয়ে দিচ্ছি। সে হাত দিয়ে যত মানা করছে আমি ততই জোর করছি। এরপর লোকটা খুব কষ্টে খেয়ে উঠলো, আর যাওয়ার সময় আমার বরকে বলল, কাল আমি অফিসে আসবো না, বসকে বলে দিও তোমার ভাবিকে আনতে যাব। আমার বর শুধু আচ্ছাই বলল, কিন্তু সে যাওয়ার পর আমাকে বলল, সুমন ভাইয়ের হঠাৎ কি হলো? উনি তো 3 দিন আগেও বলল এই বউয়ের সাথে আর সংসার করবে না, আজকে লোকটার হঠাৎ কি হলো? আমি শুধু হাসলাম, আর ওই খাবার সরিয়ে আলাদা করে রান্না করা খাবার নিয়ে ওর সাথে খেতে বসলাম। খেতে খেতে ভাবছিলাম, আমি যদি প্রতিদিন লোকটাকে ভালো মন্দ খাওয়াতাম, সে তার স্ত্রীকে কাল আনতে যেত না, বরং এ নিয়েও মহিলাকে খোটা দিত। 2 দিন খারাপ খাবার খাইয়ে বেটাকে বুঝাতে চেয়েছিলাম যে পরের ঘরের খারাপ খাবার খেয়েও তুমি অপমান করতে পারোনি, অথচ আমি যদি তোমার বউ হতাম তুমি ভরা মজলিসেও আমাকে অপমান করতে ভুলতে না। এ থেকেও যদি শিক্ষা পায় সে, এ থেকেও যদি সে স্ত্রীকে সম্মান করা শিখে, যেভাবে বাইরের মানুষকে করে, স্ত্রীর মর্ম বুঝে, আর দুইজন দুইজনের ভুল শুধরে নেয়। বেশিরভাগ মানুষ সম্পর্কে ভাঙন ধরানোতে বেশি সাহায্য করে, আমি না হলে একটু ব্যতিক্রমী হলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে আমার সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।